আজকে আমি এমন একটি টিপস আপনাদের মাঝে শেয়ার করব, যেটা মেনটেন করতে পারলে আপনাকে আর কোনো দিকে নজর দিতে হবে না। অর্থাৎ এই যে মনিটাইজেশন রুলস রয়েছে, 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইব বা 10 মিলিয়ন ভিউজ, এটা কিন্তু আপনি খুব সহজেই পূরণ করতে পারবেন। আপনি যখনই আপনার ভিডিও কোয়ালিটি ভালো করতে পারবেন, তখনই কিন্তু আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসবে এবং দর্শকরা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবে। তাই যারা সবসময় চিন্তায় থাকে যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা কিভাবে পূরণ করব, তাদের বলতেছি আজকের এই টিপসটা আপনি ফলো করতে পারলে আপনাকে আর এসব বিষয় নিয়ে একদম চিন্তা করতে হবে না। আপনার চ্যানেলে অটোমেটিকলি এই সমস্ত বিষয় পূরণ হয়ে যাবে। তাই শুরুতেই বলে রাখছি, আপনারা যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। আজকের ভিডিওটা নতুন ইউটিউবারদের জন্য মোটিভেশন হিসেবে কাজ করবে। যারা নতুন ইউটিউবার রয়েছে তাদের প্রত্যেকের মনে কিন্তু একটাই চিন্তা থাকে যে কিভাবে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করা যায়। এই ধরনের চিন্তা থেকে কিন্তু তারা অনেক ভুল পদক্ষেপ গ্রহণ করে ফেলে এবং চ্যানেলটাকে কিন্তু ডাউন করে ফেলে। তো আজকের যে টিপসটা সেটা হচ্ছে, আপনাকে নিয়মিত ভিডিও আপলোডের দিকে মনোযোগী হতে হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবের যে রুলস রয়েছে, সেটা আপনাকে ইউটিউবের কাছে দায়িত্ব দিতে হবে পূরণ করার জন্য। যখন ইউটিউবের কাছে আপনি দায়িত্ব দিয়ে আপনি নিজে শুধুমাত্র ভিডিও কোয়ালিটির দিকে মনোযোগী হবেন, তখন কিন্তু একটা সময় পরে দেখবেন আপনার ভিডিওতে অটোমেটিকলি ভিউজ আসা শুরু করেছে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবের যে নিয়ম রয়েছে, সেটা আপনি কিন্তু একটা ভিডিওর মাধ্যমেই কমপ্লিট করে ফেলেছেন। আপনি শুধু খেয়াল রাখবেন যে আপনার ভিডিও কোয়ালিটি যাতে ভালো হয়। অনেক ইউটিউবার রয়েছে যে এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূরণের চিন্তায় কিন্তু তারা ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও ডেলিভারি দিতে পারে না। তারা ভিডিও এডিটিং এর দিকে মনোযোগী হতে পারে না এবং ভিডিওর যে এসইও করতে হয় সেটাও কিন্তু করতে পারে না। তাই আপনাকে সবকিছু ভুলে শুধুমাত্র আপনাকে মনোযোগী হতে হবে ভিডিও কোয়ালিটির দিকে এবং আপনি আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী যদি বেস্ট টপিকের উপরে ভিডিও তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসা শুরু করবে। ইউটিউবে এমন হাজার ইউটিউব চ্যানেল রয়েছে যারা অনেক ভিডিও আপলোড করার পরেও কিন্তু সফলতা পায়নি। এর কারণ হচ্ছে শুরু থেকেই হয়তো তারা কোনো না কোনো ভুল করেই ফেলেছে, যার কারণে তাদের চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে গেছে। আর একটা ডাউন চ্যানেল কিন্তু গ্রো করা অনেক কঠিন কাজ। তাই আপনি আপনার চ্যানেলে যেকোনো টিপস ফলো করার আগে অবশ্যই সেই টিপসটার সত্যতা যাচাই করে নিবেন এবং আমি মনে করি যে ইউটিউবার নিয়মিত ভিডিও আপলোড করার সামর্থ্য রাখে, তাকে আর কোনো টিপস ফলো করতে হবে না। সে শুধু ইউটিউবের উপরে দায়িত্ব দিয়ে নিজে শুধু ভিডিও আপলোডের দিকে মনোযোগী হবে, তাহলেই সে সফলতা পাবে। ইউটিউবে হাজার টিপস রয়েছে। আপনি যদি সকল টিপস প্রয়োগ করেন আপনার চ্যানেলে, তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটাকে বুস্ট করতে পারবে না। কারণ আপনার চ্যানেলটা একেক দিন একেক ধরনের হয়ে যাবে। আপনি যদি একটা নির্দিষ্ট সময়ে ধারাবাহিকতা বজায় রেখে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন, তাহলে আপনাকে আর কোনো টিপস ফলো করতে হবে না। ইউটিউব অটোমেটিক্যালি আপনার ভিডিওটাকে র‍্যাংক করে দিবে। আর এখানে আরেকটি বিষয় রয়েছে, ইউটিউব কিন্তু নির্দিষ্ট করে বলে নাই যে আপনার কত নম্বর ভিডিওটা ভাইরাল হবে। তাই আপনি যদি ইউটিউবে ভিডিও আপলোড করতে হাঁপিয়ে যান এবং একটা সময় নরমাল ভিডিও আপলোড করা শুরু করেন, তখন কিন্তু ইউটিউব যদি আপনার ভিডিওতে বেশি ইমপ্রেশন দেওয়া শুরু করে এবং আপনার নরমাল ভিডিওতে যদি ইউটিউব ইমপ্রেশন দেওয়া শুরু করে, তখন কিন্তু সেই ভিডিওটা ইউটিউব বেশি প্রচার করলেও সেখান থেকে কিন্তু আপনি ভালো ফলাফল আশা করতে পারেন না। আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাও বাড়বে না। ইউটিউব কিন্তু প্রত্যেকটা ভিডিওতে সমান ইমপ্রেশন দেয় না। আপনি যখন ইউটিউবে নিয়মিত কাজ করতে থাকবেন, তখন যেকোনো দিন, যেকোনো সময় ইউটিউব আপনার যেকোনো একটা ভিডিওতে বেশি ইমপ্রেশন দিবে এবং একটা ভিডিওই ভাইরাল করার চেষ্টা করবে। তখন যদি আপনার সেই নরমাল ভিডিওটা সেখানে যায়, তাহলে কিন্তু আপনি র‍্যাংক করতে পারবেন না। আপনার যদি সবগুলোই ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও হয়, ইউটিউব যখনই ইমপ্রেশন দেক না কেন, আপনার ভালো ভিডিওতেই যদি ইমপ্রেশন পড়ে, তাহলে কিন্তু একটা ভিডিওর মাধ্যমেই আপনি আপনার চ্যানেলটাকে র‍্যাংক করাতে পারবেন। আর যেই চ্যানেলের একটা ভিডিও ভাইরাল, সেই চ্যানেলের কিন্তু অটোমেটিক্যালি পরবর্তীতে যতগুলো ভিডিও আপলোড করা হয় সবগুলোই কিন্তু ভাইরালের দিকে যায়। তাই যারা সবসময় চিন্তায় থাকে যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম এটা কি আমি পূরণ করতে পারবো? তাদের বলতেছি, আপনি এই সমস্ত দায়িত্ব ইউটিউবের উপরে ছেড়ে দিন এবং নিজে শুধু একটা দায়িত্ব গ্রহণ করুন, সেটা হচ্ছে ভিডিও আপলোড। আপনি নিয়মিত ভিডিও আপলোডের দিকে মনোযোগী হন। আপনি যদি
প্রতিদিন ভিডিও আপলোড করতে পারেন তাহলে প্রতিদিন ভিডিও আপলোড করবেন। আপনি যদি প্রতিদিন না পারেন তাহলে ২ দিন পর, পর হলেও ভিডিও আপলোড করবেন অথবা ৪ দিন পর, পর হলেও আপনি ভিডিও আপলোড করবেন একটা নির্দিষ্ট টাইম মেইনটেইন করে। যাতে আপনার ভিডিও আপলোডের ধারাবাহিকতাটা বজায় থাকে। যেকোনো চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড বন্ধ করে দিলে কিন্তু সেই চ্যানেলটা ডাউনের দিকে যাওয়া শুরু করে। নতুন চ্যানেলের ক্ষেত্রে এই বিষয়টা আরো বেশি করে প্রভাব ফেলে কারণ নতুন চ্যানেলে ভিডিও সংখ্যাই কম থাকে। কিন্তু একটা পুরাতন চ্যানেলে ভিডিও সংখ্যা বেশি থাকার কারণে ৪-৫ দিন ভিডিওর আপলোড না করলেও কিন্তু যে পুরাতন ভিডিও রয়েছে সেগুলো দিয়ে সে ইমপ্রুভ করে নিতে পারে। কিন্তু একটা নতুন চ্যানেলে ভিডিও সংখ্যা কম থাকার কারণে কিন্তু আপনি যদি হঠাৎ করে ভিডিও আপলোড করা বন্ধ করে দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ইমপ্রেশন কমে যাবে এবং আপনার চ্যানেলটা কিন্তু পিছনে পড়ে যাবে। আর বর্তমান সময়ে যেই চ্যানেলটা একবার ডাউন হয়ে যায় সেখান থেকে কিন্তু আর বের হয়ে আসতে পারে না। সে অনেক পিছনে পড়ে যায়। ইউটিউব সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।